নমস্কার বন্ধুরা, পিডাব্লিউএল লিস্টে 16 লক্ষ উপভোক্তার টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে। কবে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 60,000 টাকা পাবেন? যে সমস্ত উপভোক্তার নাম পিডাব্লিউএল লিস্টে রয়েছে, নতুন করে 16 লক্ষ বাড়ির জন্য বা নির্মাণের জন্য আপনাদেরকে টাকা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। যে টাকা দেওয়ার কথা ছিল ডিসেম্বর মাসের শেষের দিকে, সেই টাকা এখনো পর্যন্ত আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাননি। আর সেই টাকাই আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে দিতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কবে নাগাদ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবেন, সেই নিয়ে কিন্তু বিরাট আপডেট দেওয়া হয়েছে। আপনি কত তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, আপনি যদি এই সমস্ত আপডেট জানতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য দারুণ খুশির খবর। আর আপনাকে বলবো, আপনার এই পিডাব্লিউএল লিস্টে যদি আপনার নাম থেকে থাকে, তাহলে কিন্তু আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ আজকের ভিডিওটি আপনাদের জন্য রয়েছে দারুণ দুর্দান্ত খুশি সংবাদ। তো বন্ধুরা, সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নিয়ে একটি বিশাল বড় প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে, আর যেখানে স্পষ্টভাবে সমস্ত বিষয়ে উল্লেখ করা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করুন, সমস্ত আপডেট জানতে পারবেন। দেখুন, প্রথমেই বলা হয়েছে আবেদন সরাসরি মুখ্যমন্ত্রীতে, নতুনদেরও টাকা এ মাসে, বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তার বৃদ্ধি কয়েক লক্ষ। তো বন্ধুরা, আপনাদেরকে যে টাকা দেওয়া হবে, মানে 16 লক্ষ উপভোক্তাকে, তার সঙ্গে নতুন করে আবারও নতুন উপভোক্তাদের টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা আবেদন করেছেন তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। তো এই নিয়ে কি আপডেট জানানো হয়েছে সেটা আপনাদের জানাচ্ছি। জানুয়ারির শেষেই 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিতে চলেছে নবান্ন। উপভোক্তার সংখ্যা আরও বাড়তেও চলেছে। সব ঠিকঠাক থাকলে বাড়বে প্রায় 4 লক্ষ। তাতে এ মাসের শেষে রাজ্যের 21টি জেলার 20 লক্ষ প্রান্তিক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা পাঠাবে রাজ্য। মানে বুঝতে পারছেন, এখানে আগে যে সমস্ত পিডাব্লিউএল লিস্টে থাকা উপভোক্তার 16 লক্ষ, আর এখন কিন্তু নতুন করে 4 লক্ষ, টোটাল কিন্তু দেখতে পাচ্ছেন 20 লক্ষ প্রান্তিক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠাবে রাজ্য। খুব শীঘ্রই পাঠাবে, কবে পাঠাবে সেটাও জানতে পারবেন। দেখুন, এই উপভোক্তা বৃদ্ধির তোড়জোড় নবান্নে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। উপভোক্তাদের অ্যাকাউন্টে এক ক্লিকেই এই টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তো বন্ধুরা, এক ক্লিকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন। দেখুন, বেশ কিছু উপভোক্তার হাতে বাড়ি তৈরির শংসাপত্রেও তুলে দিতে পারেন তিনি। মানে এখানে জানানো হয়েছে বেশ কিছু উপভোক্তাকে তিনি কিন্তু বাড়ি তৈরির যে শংসাপত্র সেটাও কিন্তু তুলে দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্র দেয়নি, তাতে বাংলার প্রান্তিক গরিব মানুষের পাকা বাড়ির স্বপ্ন অধুরাই থেকে গিয়েছিল। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে বাংলার বাড়ি প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন উপভোক্তাকে 60,000 টাকা হিসেবে দুটি কিস্তিতে 1,20,000 টাকা বাড়ি তৈরির সহায়তা দেয় রাজ্য। কেন্দ্রীয় সহায়তা প্রাপ্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে আগে থেকেই 28 লক্ষের তালিকা তৈরি ছিল। সেই তালিকা থেকেই 2024-এর ডিসেম্বরে 12 লক্ষ মানুষকে বাংলার বাড়ির 2 কিস্তি দিয়েছিল রাজ্য। এর জন্য সম্পূর্ণ রাজ্যের কোষাগার থেকে খরচ হয় 14 কোটি টাকা। চলতি মাসে আরও 16 লক্ষ উপভোক্তাকে, বুঝতে পারছেন, চলতি মাসে মানে এবার জানুয়ারি মাসেই কিন্তু আপনাদেরকে আরও 16 লক্ষ উপভোক্তাকে এই সহায়তা প্রদানে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে এই সংক্রান্ত প্রস্তুতির মাঝে প্রশাসনের নজর পড়ে যে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনের মাধ্যমে বাড়ি তৈরির নতুন আবেদন এসেছে প্রায় 15 লক্ষ। তার মধ্য থেকেও 4 লক্ষকে বাড়ি তৈরির সহায়তা প্রদানের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। বলা বাহুল্য, 4 লক্ষ আবেদনকারীকে এই প্রকল্পে সামিল করতে অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রয়োজন। তাই সংশ্লিষ্ট ফাইল পঞ্চায়েত দপ্তর থেকে অর্থ দপ্তরের পাঠানো হয়েছে। সূত্রের খবর, অর্থ দপ্তরও তাতে সিলমোহর দিতে চলেছে। প্রশাসন সূত্রের খবর, আবেদনকারীদের যোগ্যতাও যাচাই করে নিয়েছে রাজ্য। তাদের নির্দিষ্ট কোড নম্বর দেওয়া চলছে। যাচাই প্রক্রিয়া চালাতে রাজ্য থেকে সব জেলায় প্রয়োজনীয় বার্তা পাঠানো হয়েছে। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন এই যে প্রতিবেদন, এখানে এই সমস্ত বিষয়ে উল্লেখ করা রয়েছে। আর এখানে এটাও কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, আপনারা দেখুন, এখানে বলা হয়েছে যে তাতে এ মাসের শেষে রাজ্যের 21টি জেলার 20 লক্ষ প্রান্তিক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা পাঠাবে রাজ্য। মানে চলতি মাসে কিন্তু আপনাদেরকে আবারও টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, টাকা কিন্তু দেওয়ার কথা ছিল ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ নাগাদ। টাকা কিন্তু আপনারা এখনও পর্যন্ত পাননি। তো এইবার কিন্তু দিন ঘনিয়ে আসলো, আপনারা খুব শীঘ্রই টাকা পাবেন। অর্থাৎ এই যে চলতি মাস মানে জানুয়ারি মাস,
জানুয়ারি মাসে টাকা পাবেন। কবে পাবেন এখানে কিন্তু এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে কিন্তু পেয়ে যাবেন। আর এখানে তারিখ আপনারা ধরে নিতে পারেন যে 23 তারিখ থেকে শুরু করে এই মাসের 31 তারিখ পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো এক জনসভা থেকে টাকা রিলিজ করে দেবেন।